আপনারা কি বাংলাদেশকে ভালোবাসেন? এই যে মিটিং মিছিল অবরোধগুলা করতেছেন, রাস্তা আটকাইতেছেন, প্রত্যেক দিন কোনো না কোনো ইস্যু দাঁড় করে আপনারা ঢাকা শহরটাকে অচল করে দিচ্ছেন। হুম এটা কি জনগণের উপকারের জন্য করতেছেন, নাকি নিজের পকেট ভারী করার জন্য করতেছেন, নিজের পোস্ট পজিশন বড় করার জন্য করতেছেন, নিজেকে ভাইরাল করার জন্য করতেছেন? আপনাদের গায়ে লাগে না? আপনাদের দেমাগে ঢোকে না? মতিঝিল থেকে এই মিরপুর পর্যন্ত আসতে যে 4-5 ঘন্টা টাইম লেগে যায় বাসে, আমাদের কষ্ট করতে হয়, এটা আপনাদের মাথায় ঢোকে না? হুম জ্বালানি পড়ে, পেট্রোল পড়ে, তেল পড়ে দেশের অর্থনৈতিক ডিজাস্টার হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষের সময় নষ্ট হচ্ছে, কোটি কোটি টাকা এই যানজটের কারণে দেশের ক্ষতি হচ্ছে। আপনারা রাস্তাঘাট অবরোধ করে মানুষের উপকারের জন্য দেখাচ্ছেন যে আপনারা জনগণের উপকারের জন্য সব করতেছেন, কিন্তু জনগণের যে এই দিক দিয়ে ক্ষতি হচ্ছে, এটা আপনাদের ভিতরে কখনোই আপনাদের ভাবনার উদয় হয় না। কখনো তো দেখলাম না যে যানজট নিরসনের জন্য কোনোদিন কোনো মিটিং করছেন, কোনো মিছিল করছেন, কোনো অবরোধ করছেন। এটা কি যানজট নিরসন করতে পারলে এটা কি দেশের উপকার না? এটা 3 কোটি মানুষ ঢাকা শহরে থাকে, 3 কোটি মানুষই যানজট যানজট দ্বারা আক্রান্ত। এসব নিয়ে তো আপনাদের মিটিং মিছিল করতে মানে একবারও আপনাদের ভেতরে নাড়া দেয় না। আর আপনারা 2 দিন পর পর রাস্তা আটকাবেন, অবরোধ করবেন, এর বাড়ি ঘিরবেন, ওর বাড়ি ঘিরবেন, জনগণকে দেখাচ্ছেন যে আপনারা জনগণের সেবা করছেন, দেশের অনেক উন্নত করতেছেন দেশটাকে। আমি লিডিং পর্যায়ের লোকজনকে বলছি, লিডারদের বলছি, আপনারা আপনাদের যে যে দল করেন তাতে কোনো আফসোস নাই, কিন্তু আপনাদের নেতা কর্মীদের এই রাস্তাঘাট আটকিয়ে এই কোনো প্রকার মিটিং মিছিল করতে দেন না ঢাকা শহরের ভেতরে। গাড়ির চাকা বন্ধ করে দেশের অর্থনীতির চাকা ঘোরাবেন জীবনেও সম্ভব না। যদি গাড়ির চাকা বন্ধ হয়ে যায় তাহলে দেশের ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে। এতটা বিরক্ত হয়েছে দেশের জনগণ, দিনের পর দিন বিরক্ত হয়ে যাচ্ছে। 1 দিন 2 দিন ভালো লাগে, 2, 4, 10 দিন ভালো লাগে, আল্লাহর 30টা দিনই এই যে এই সমস্যা সেই সমস্যার কারণে রাস্তাঘাট বন্ধ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এর দ্বারা আক্রান্ত হচ্ছে। অসুস্থ রুগীগুলো হসপিটালে যেতে পারছে না, মানুষ সময় মতো অফিসে যেতে পারছে না, জরুরি কাজ করতে পারছে না। এগুলো নিয়ে আপনাদের ভাবনায় আসে না কখনোই। আপনারা তো দেশপ্রেমিক, কিন্তু এই দেশপ্রেমের জন্য ঢাকা শহরের মানুষ অনায়াসে সুন্দরভাবে যাতায়াত করুক, এটাও তো আপনাদের একটা দেশপ্রেমের অংশ। এটা নিয়ে একবার আন্দোলন করেন, এটা সলিউশন করেন, দেখবেন দেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। যারা এটা নিয়ে আন্দোলন করবে, শক্ত হাতে এটা দমন করতে পারবে, কিছু অনিয়মের কারণে রাস্তাঘাটে যানজট হচ্ছে, দেখবেন যে জনগণ তাদের পক্ষে থাকবে, তাদের সাপোর্ট করবে। আপনারা করুন, এই কাজগুলো করুন প্লিজ। কোনো না কোনো দল, কোনো না কোনো গোষ্ঠী এটাকে স্টার্ট করুন যে কোনো প্রকার মিটিং মিছিল ঢাকা শহরের ভেতরে হবে না। জনাব তারেক রহমান উনি এসে কিন্তু এই প্রথাটা অনেকটাই ভেঙে দিয়েছেন। তিনি কিন্তু ঢাকা শহরের ভেতরে কোনো মিটিং মিছিলের আয়োজন করেননি, তিনি ঢাকার বাইরে করেছেন। জনসমুদ্র হয়েছিল খুব সুন্দরভাবে, কিন্তু ঢাকাবাসী অনেকটা বুঝতেই পারে নাই যে এত বড় আয়োজন, ঢাকাকে লক করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। এর জন্য তাকে স্যালুট জানাই। এরপরে যারা ঢাকার ভেতরে আন্দোলনগুলো করছেন, আপনারাও দয়া করে এরকম ঢাকার বাইরে গিয়ে কথা বলুন, ঢাকার বাইরে গিয়ে হচ্ছে আন্দোলন করুন, যাতে ঢাকার মানুষ যারা ঢাকার ভেতরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দৈনন্দিন জীবনের কাজ করে খান, যাদের উপর ডিপেন্ড করে পুরো পরিবার, তাদেরকে যদি অচল করে না দিতে চান, তাহলে ঢাকার ভিতরে দয়া করে কোনো প্রকার মানুষের অসুবিধা করে কোনো প্রকার মিটিং মিছিল আন্দোলন করবেন না।
দয়া করে যদি স্পেসিফিক কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কিছু করতে চান, ঠিক সেই ব্যক্তি সেই প্রতিষ্ঠানের সামনে গিয়ে অবস্থান নেন, কিন্তু কোনো রাস্তাঘাটকে অবরোধ করেন না, কোনো গাড়ি ভাঙচুর করেন না। যদি আপনি মানুষের উপকার করতেই চান, এই দুইটা জিনিস আপনাকে সচল রাখতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যানজট দেখে আসছি সেই বহুদিন আগে থেকেই ঢাকা শহরে, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এর কারণে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, মানুষের মন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, মানুষ ঠিক মতো কাজবাজ করতে পারছে না, অর্থনৈতিকভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে নানানভাবে। আপনারা আন্দোলন করুন, কিন্তু রাস্তাঘাট আটকে না। আন্দোলন করতে বলি, রাস্তাঘাট আটকে না, গাড়ি বন্ধ করে না, গাড়িকে সচল রাখার আন্দোলন করুন, চাকা ঘোরানোর আন্দোলন করুন। কিভাবে এটা করা যায় আপনাদের ভাবনার এটি বিষয়। আপনারা নতুন কিছু আবিষ্কার করুন যে এইভাবে এই কাজ করলে এইভাবে ঢাকা শহরটাকে আরো সুন্দরভাবে সাজানো গোছানো যাবে, মানুষ সুন্দরভাবে কাজকর্ম করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।